৮ ম্যাচে ৮টাতেই জয়, হারেনি এক ম্যাচেও। আনবিটেন থেকে কোয়ালিফাইয়ের পথে রংপুর রাইডার্স। শিরোপার দিকে এক চোখ দিয়েও রেখেছে ঐতিহ্যবাহী দলটি। শুধু এই নয়, বল ব্যাট দুই দিকেই সমান পারফর্ম করছে নুরুল হাসান সোহানের দল। ৮ ম্যাচে ১২৩৬ রান করেছে রংপুরের ব্যাটাররা। উইকেট তুলেছে বোলাররা ৬৪টি, যা টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট। ১২৩৬ রান নিয়ে এখন পর্যন্ত টপ 4 টিমের মধ্যে শীর্ষে আছে টিম রাইডার। টুর্নামেন্টের শুরুটা যতটা ভালো করেছে রংপুর, মাঝপথে এসে যেন তার থেকেও ভালো করছে। আর এজন্যই বরিশালকে পাশ কাটিয়ে শিরোপার দাবি জানিয়ে রাখছে রংপুর রাইডার্স। তারকাবহুল দল বরিশাল, টুর্নামেন্টের অন্যতম সেরা দলও তারা। তবে তারাও রংপুরের সামনে টিকতে পারেনি। বল ব্যাট দুই জায়গায় মুন্সিয়ানা দেখিয়েছে রংপুর। বিশেষ করে ক্রুশাল ম্যাচ জয়গুলো রংপুরকে ম্যাচে এগিয়ে রেখেছে। সিলেট পর্বে বরিশালের চোখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল রংপুর। শেষ ওভারে ২৬ রান দরকার ছিল, রংপুর নিয়েছিল ৩০ রান। সোহানের সেই ইনিংসখানাই বলে দেয় এই দলটি ব্যাটিংয়ে কতটা ভালো। শতক, অর্ধশতক, ৮০ রানের মতো ইনিংস কি করেনি রংপুরের ব্যাটাররা। একের পর এক মার্ভেলাস ইনিংস উপহার দিয়েছেন তারা, যার কারণে ব্যাটিংয়ে রংপুরকে ঠেলে ফেলার সুযোগ নেই। ২৫০-র বেশি রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি এভারেজ রংপুরের ব্যাটার খুশদিল শাহর। ব্যাট হাতে রাইডার্স যেন আনস্টপেবল। বোলিংয়েও তো কম যান না আকিফ জাভেদ। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় শীর্ষে আছেন। বোলিংয়েও দলটি সর্বেসর্বা। অলরাউন্ডিং নৈপুণ্যের কথা বললে খুশদিল শাহর কথা বলতেই হয়। রংপুর শিরোপা জিতলে ম্যান অব দ্য টুর্নামেন্টও হতে পারেন এই অলরাউন্ডার। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কি নেই রংপুরের? ক্যাপ্টেন্সির কথাও আলাদা করে বলতে হবে। রংপুরের ক্যাপ্টেন সোহান বিপিএলে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, জিতেছেন ২৬টি ম্যাচ, উইনিং পার্সেন্টেজ ৭৪। পেছনে ফেলেছেন মাশরাফি, তামিম, সাকিব, কায়েসদের। এমনকি বিপিএল ইতিহাসে যতজন দেশি প্লেয়ার ক্যাপ্টেন্সি করেছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো পার্সেন্টেজ নুরুল হাসান সোহানের। এত অ্যাডভান্টেজ পেয়ে রংপুর ভালো করবে না কেন? বরঞ্চ ভালো না করলে অবাক হতে হতো। এজন্যই বলা, এবারের শিরোপা যাবে রংপুরের ঘরে। প্রথাগত একচেটিয়া অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ফেরায়নি রংপুর। তারা নজর দিয়েছে তরুণ ও অভিজ্ঞ দুইয়ের মিশেলে। বরিশাল যেমন শাহিন শাহকে দলে ফিরিয়েছে, তারা তেমনি নিয়েছে আকিফ জাভেদকে। শাহিন তেমন ভালো করতে না পারলেও দারুণ করছেন আকিফ। মোহাম্মদ নাবি বরিশালে থাকলেও খুব বেশি ম্যাচ পাননি। অন্যদিকে খুশদিল শাহ রীতিমতো পারফর্ম করে যাচ্ছেন, ম্যাচ জেতাচ্ছেন। একই দিকে দলটি শেখ মাহিদির মতো স্পিনার নিয়েছেন, যিনি বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও করতে পারেন। এমন সব দারুণ ক্যালকুলেশন বদলে দিয়েছে রংপুর রাইডার্সকে। কোয়ালিফাই সিকিউর করে এখন অপেক্ষা করছে আরও কোনো ঘটনা ঘটানোর। হতে পারে বাকি ম্যাচগুলো জিতে আনবিটেন রইল রংপুর রাইডার্স। আবু নাইম, স্পোর্টস টাইমস।